প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর আজকে যে রান্নাটা আমি শেয়ার করব সেটা একদম নতুন একটা রান্না। আশা করছি আমি এই রান্নাটা প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু একদম নিরামিষ আমিষ মিলেমিশে একটা রান্না। পেঁপে দিয়ে সাধারণত আমরা নিরামিষ রান্নাই করে থাকি, তো এটা একটা পেঁপে দিয়ে তার সাথে ডাল দিয়ে একটা অন্য রকম রান্না। আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য পেঁপেগুলোকে আমি খুব ছোট ছোট করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে। আর এবারে দিয়ে দিলাম আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁপে বলতে সাধারণত আমরা পেঁপের ডালনা তরকারি এসব বুঝি, তো পেঁপে দিয়ে একটা অন্যরকম নতুন রান্না, যেটা বাড়ির সবার খেতে ভালো লাগবে সেরকম একটা চেষ্টা করব ভেবেই এই রান্নাটা করা। আর পেঁপে দিয়ে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি, বেশি ভাজা করব না। এরপর আমি এর মধ্যে পেঁপেগুলো অ্যাড করে দিলাম, কারণ পেঁয়াজ যদি প্রথমেই বেশি ভেজে নিই তাহলে কিন্তু পুড়ে যাবে। কারণ এই রান্নাতে জল আমি খুব অল্প ব্যবহার করব, ভাজা ভাজা করেই রান্নাটা হবে, খুব আস্তে জালে এই রান্নাটা হবে, সেই জন্য পেঁয়াজটাকে বেশি ভাজা করব না। এবারে পেঁপে দেওয়ার পর কিন্তু একটু ভাজা করে নেব, সুন্দর করে এরকম পেঁপের গায়ে একটু কালার চলে আসা পর্যন্ত পেঁপেটাকে ভাজা করে নেব। আর এভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে, রুটির সাথে কিন্তু এটা ভালো একটা অপশান হতে পারে খাওয়ার জন্য। তো এবার এখানে আমি মুসুর ডাল ব্যবহার করছি আজকে। মুসুর ডাল সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আমি সারা রাত। তো তারপর কিন্তু এই ডালটাকে ভালো করে জল ছেঁকে তুলে নিয়ে এটাকে দিয়ে দেবো পেঁপের সঙ্গে। এবারে খুব ভালো করে ডাল আর পেঁপেটাকে একটু ভাজা করে নেব। তো এই পর্যন্ত যারা রান্নাটা দেখছো তাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। এরকম প্রচুর প্রচুর রান্না নিয়ে কিন্তু আমার এই প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি চ্যানেলটা তোমাদের সাথে সবসময় আছে। আর তোমরাও আমার সাথে আছো, যার জন্য এখনও আমি রেসিপিগুলো শেয়ার করতে পারছি। ভালো লাগলে কিন্তু সাথে থেকো। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন, হলুদ আর খুব অল্প পরিমাণে জিরের গুঁড়ো। আরেকটু ঝালের জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে খুব একটা বেশি রিচ এই রান্নাটা করছি না, একদম রোজকার খাওয়ার মতন একটা রান্না। তরকারি পেঁপের না করে এটা একদম একটু অন্যরকম খাবার, শুকনো শুকনো একটা খাবার, যেটা রুটির সাথে খুব ভালো লাগবে খেতে, গরম ভাতেও খুব ভালো লাগবে। এবারে কিন্তু এটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা। আর জল বলতে আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। দেখতে পেলে প্রথমে আমি ছোট্ট বাটির অল্পই জল দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না ডালটা সুন্দর সেদ্ধ হচ্ছে। পেঁপে থেকেও একটু জল, পেঁপের জলেও কিছুটা সেদ্ধ হবে। তো এই দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর কিন্তু বেশ পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা আর একটু বাকি আছে, তাই আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। চাইলে কিন্তু জল ছিটিয়ে ছিটিয়ে তোমরা আরও একটু দিতে পারো, যতক্ষণ না ডালটা সেদ্ধ হবে মনে হচ্ছে। তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি। তারপর কিন্তু আমি আস্তে আস্তে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। তো আমার এই সুন্দর পেঁপের একদম নিরামিষ একটা রান্না রেডি। তোমাদের কেমন লাগলো জানিও।